তার ফোনে লোন অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করছিলেন। তিনি দেখেন যে হোম লোন সম্পূর্ণ পরিশোধ হতে এখনো অনেক বছর বাকি। 7.65% সুদের হারে 25 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছিল। এখন সুদের হার বেড়ে গিয়ে হয়েছে 9.45%। ইএমআই একই রয়েছে, কিন্তু মেয়াদ 8 বছর বেড়েছে। শশাঙ্ক মনে মনে বলেন, এই লোন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। এইভাবে চললে বৃদ্ধ বয়সেও ঋণের বোঝা কমবে না। ভবিষ্যতের লোন নিয়ে কি সমস্যা হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না। তিনি ভাবতে থাকেন কিভাবে এই ঋণের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। তার মনে প্রশ্ন ওঠে, ঋণ আগে থেকে পরিশোধ করা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে? বোনাসের টাকা দিয়ে লোনের কিছু টাকা পরিশোধ করা যুক্তিযুক্ত হবে কি? যতক্ষণ অবধি এই হোম লোন শেষ না হচ্ছে বা পরিমাণ কিছু না কমছে, শশাঙ্ক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। এটাই তার মতো লক্ষ লক্ষ মানুষের অবস্থা। বাড়ি কেনা শুধু আপনার সারা জীবনের স্বপ্নই নয়, এটি একটি বড় আর্থিক দায়িত্ব। এই স্বপ্ন এবং দায়িত্ব পূরণের জন্য হোম লোন নিয়ে বাড়ি কেনেন প্রায় অনেকেই। কিছুদিন পরে শশাঙ্কের মতো অনেকেই ভাবতে শুরু করেন, কবে ঋণ শেষ হবে? আমরা এই প্রশ্নেরই আজ উত্তর দেব এই প্রতিবেদনে। আসুন দেখা যাক কোন উপায়ে মানুষ হোম লোনের বোঝা কমাতে পারেন। বেশিরভাগ মানুষই হোম লোন নিয়ে উদ্বিগ্ন, কারণ পার্সোনাল লোন, কার লোন, গোল্ড লোন বা ক্রেডিট কার্ডের মতো অন্যান্য লোনের তুলনায় এর সুদের হার কম। তবে প্রধানত রেপো রেট বৃদ্ধির কারণে হোম লোনের সুদের হার বাড়ছে। গত বছরের মে থেকে রেপো রেট 6 বার বাড়ানো হয়েছে এবং তা 4% থেকে বেড়ে হয়েছে 6.50%। এমন পরিস্থিতিতে যে সুদের হার 7%-এর নিচে ছিল, এখন তা 9 থেকে 10%-এর মধ্যে ঘোরাফেরা করছে। কিছু ক্ষেত্রে এটি আরও বেশি। আরবিআই এর তথ্য অনুযায়ী রেপো রেট বৃদ্ধির কারণে সস্তা ঋণের ভাগ কমেছে। 2022-এর মার্চে ব্যাংকগুলির মোট ঋণের মধ্যে 8%-এর কম সুদের হার সহ ঋণের অংশ ছিল 53%, যা 2023 সালের জুনে 18%-এ নেমে এসেছে। এই সময় সুদের হার 10% বা তার বেশি রয়েছে এমন ঋণের হার 10% থেকে বেড়ে 34% হয়েছে। এমন পরিস্থিতিতে সময়ের আগেই লোন ক্লোজ করার চিন্তা সবার মনে আসাটাই খুব স্বাভাবিক। হোম লোনের প্রিপেমেন্ট মানে সময়ের আগে লোন পরিশোধ করা। এর কিছু উপায় আছে। প্রথমত, লোনের টাকা একবারে মিটিয়ে দেওয়া যায়। সাধারণত সবার পক্ষে একবারে এত টাকা পরিশোধ করা সম্ভব হয় না। আর অন্য অপশনটি হলো আংশিক অর্থ প্রদান বা আংশিক প্রিপেমেন্ট। অর্থাৎ আপনি প্রতি বছর কিছু পরিমাণ বাড়তি ঋণ মিটিয়ে দিতেই পারেন। এটি লোনের মূল পরিমাণ এবং ঋণের মেয়াদ উভয়ই কমিয়ে দেবে। এতে লোন মেয়াদের আগেই পরিশোধ হয়ে যাবে এবং আপনাকে কম সুদ দিতে হবে। अगर आपने होम लोन लिया है से फॉर ए ड्यूरेशन ऑफ 20 इयर्स और ऑलरेडी आपने से 50% पार्ट का पेमेंट कर दिया, लाइक आपने 10 साल पेमेंट कर चुके हैं, तो मुझे लगता है कि उसके बाद शायद प्री पेमेंट करना ज़्यादा अच्छा विकल्प नहीं होगा। क्योंकि जब हम बात करते हैं ईएमआई के 2 कंपोनेंट होते हैं, एक इंटरेस्ट होता है, दूसरा प्रिंसिपल होता है। तो जब हम बात करते हैं स्टार्टिंग में जब आपकी ईएमआई कटती है, उसमें मेजर चंक आपका इंटरेस्ट पे चला जाता है, एक छोटा सा अमाउंट प्रिंसिपल की तरफ जाता है। तो ऑलरेडी अगर आपने 50% या फिर 10 साल या 11 साल 12 साल ऑलरेडी कवर कर लिया है, तो मुझे लगता है कंटिन्यू करना ज़्यादा अच्छा ऑप्शन है। और अगर आप प्री पेमेंट करना चाहें तो उसमें अलग अलग क्राइटेरियाज हैं। बेस्ड ऑन दैट आप डिसाइड कर सकते हैं कि आपको प्री पेमेंट करना चाहिए कि नहीं करना चाहिए। ঋণটি আগে থেকে পরিশোধ করবেন কি করবেন না, এটি আপনার আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। ফিনান্সিয়াল প্ল্যানাররা মনে করেন যে বেশি সুদের হার এবং বড় অঙ্কের হোম লোনগুলি প্রিপেড করা যেতেই পারে, বিশেষত যখন হোম লোনগুলির সুদের হার কম থাকে এবং সম্পূর্ণ ট্যাক্স ছাড়ের সুবিধাও পাওয়া যায়। আসুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো স্পষ্ট করে বোঝা যাক। ধরুন শশাঙ্কের 25 লক্ষ টাকার হোম লোন রয়েছে, যার উপর সুদের হার 9%। শশাঙ্ক বছরে প্রায় 2 লক্ষ টাকা সুদ দেবেন। তিনি এই সুদের ওপর ট্যাক্স ছাড়ের সুবিধাও নিচ্ছেন। এফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে 7.50% থেকে 8%। এটি তার ট্যাক্স স্ল্যাবের ওপর নির্ভর করবে। শশাঙ্ক 10 থেকে 12%-এর বেশি রিটার্ন পেতে পারে যদি সে এই অর্থ প্রি পেমেন্টের বদলে ইকুইটি বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। যদি ঋণের পরিমাণ বড় হয় এবং ইএমআই মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়, তাহলে আপনি বছরে 12 থেকে 18 লক্ষ টাকা দিচ্ছেন। এমনকি 2 লক্ষ টাকার ট্যাক্স কাটলেও খুব একটা সুবিধা হবে না।
আপনি যতটা সুদ দিচ্ছেন ততটা আয় করতে না পারলেও আপনি হোম লোনের প্রিপে করতেই পারেন। এতে সুদ বাবদ খরচ হওয়া লক্ষ লক্ষ টাকার সাশ্রয় হবে। সহজ কথা হলো যে আপনি যদি ঋণ প্রিপেমেন্টের টাকা ইকুইটিতে বিনিয়োগ করে 12% পর্যন্ত রিটার্ন অর্জন করতে পারেন, তাহলে ঋণের প্রিপেমেন্ট একটি লাভজনক চুক্তি নয়। যদি আপনি ঝুঁকি নিতে না চান এবং আপনি যদি এই অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে সেখানেই প্রিপেমেন্ট করা ভালো, যেখানে রিটার্ন এফডি বা সেভিংস অ্যাকাউন্টের মতো হোম লোনের সুদের হারের চেয়ে কম। प्रीपेमेंट करते समय आपको ध्यान रखना चाहिए 3-4 फैक्टर का। पहला है लिक्विडिटी, कि ये प्री पेमेंट करने के बाद आपको कुछ लिक्विडिटी क्रंच तो नहीं आती, वो बहुत इंपॉर्टेंट है। सेकंड इंपॉर्टेंट ये है कि इंटरेस्ट रेट, आज के रेट में अगर आप बात करें तो होम लोन का इंटरेस्ट 9% के आसपास है। क्या आपके पास कुछ ऐसा विकल्प है जो इससे बेहतर रिटर्न दे सके? क्योंकि आप जब होम लोन की बात करते हैं आपको 2 बेनिफिट मिलता है। एक आपको टैक्सेशन बेनिफिट मिलता है, अगर आप 30% ब्रैकेट में है और आपको 2 लाख रुपए तक की टैक्स की बचत छूट मिलती है इंटरेस्ट को लेके, तो आपको टैक्स का बेसिस भी देखना है और प्लस आप जो ये पैसा एग्जिस्टिंग है क्या कहीं डिप्लॉय कर सकते हैं जो इससे बेहतर रिटर्न दे सके। तो मुझे लगता है कि आपकी लिक्विडिटी, आपका करंट इंटरेस्ट रेट और सेकंड है आपका टैक्सेशन, ये तीनों क्राइटेरिया इंपॉर्टेंट है डिसाइड करने के लिए कि अभी करना चाहिए कि नहीं करना चाहिए। এখন প্রশ্ন উঠতেই পারে কোন টাকা দিয়ে ঋণটি প্রিপেইড করা উচিত। আপনি যদি বোনাস বা ইনসেন্টিভ বা অন্য কোনো উপায় টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি সেই ঋণের প্রিপেমেন্ট করতেই পারেন। যে কোনো বিনিয়োগ তখনই ভাঙুন যখন প্রতি মাসে ইএমআই দিতে অসুবিধার মুখে পড়েন, আর যদি আপনি ঋণের সুদের হারের তুলনায় বিনিয়োগ থেকে কম রিটার্ন পেয়ে থাকেন। ধরা যাক আপনি যদি 8% হারে লোন পরিশোধ করেন এবং আপনার বিনিয়োগের রিটার্ন 6% হয়, তাহলে আপনি লোনটি প্রিপেমেন্ট করতেই পারেন। लेकिन आज ऑन डेट बहुत चीजें ट्रांसपेरेंसी हो गई है, तो मुझे लगता है कि मोस्ट ऑफ द होम लोन्स अगर आप क्लोज करना चाहें तो कोई फोरक्लोजर जनरली चार्जेस नहीं होते हैं। आई एम श्योर मैक्सिमम इंस्टीट्यूट यही फॉलो करती है। यस, कुछ जगह पे कई चार्जेस एप्लीकेबल हो सकते हैं, लेकिन हम चाहते हैं कि जब भी हमारे व्यूअर्स होम लोन ले, एक बार टर्म्स एंड कंडीशन पढ़ें और समझें कि अगर मैं फोरक्लोजर करता हूं या पार्शियली पे करता हूं तो क्या क्या चार्जेस कुछ एप्लीकेबल है। बट आज ऑन डेट जितनी मेरी जानकारी है आज के डेट में चार्जेस एप्लीकेबल नहीं होते। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কখন হোম লোন প্রিপেইড করা উপকারী। সম্পূর্ণ পরিশোধ এবং আংশিক পরিশোধ ছাড়াও আরও একটি উপায় আছে। আপনি চাইলে ইএমআই এর পরিমাণ বাড়িয়ে তাড়াতাড়ি হোম লোন শেষ করতে পারেন। শশাঙ্কের মতো আপনারও আর্থিক অবস্থা এবং আর্থিক লক্ষ্যগুলির মতো বিষয়গুলি অবশ্যই বিবেচনার পরেই ঋণের প্রিপেমেন্ট করা উচিত। লোন প্রিপেমেন্টের সুবিধা এবং অসুবিধা উভয়ই আছে। সুবিধা হলো এর সুদের বোঝা কম, কেউ ঋণের জাল থেকে মুক্ত হলে ক্রেডিট স্কোর বৃদ্ধি পায়। এখানে অসুবিধা হলো লিকুইডিটির, অর্থাৎ হাতে নগদের ঘাটতি হতে পারে। এছাড়া হোম লোন পরিশোধের ক্ষেত্রে কোনো কর ছাড় নেই।